লাটু দাদার সারা শরীরে মশা কামড়ে চলেছে, তাড়াচ্ছে না কেন? ও কি মশার কামড় বুঝতে পারছে না? লোরেন ভাই, তোমার শরীরে এতগুলো মশা কামড়াচ্ছে, মশাগুলোকে মারছো না কেন? আইস্তা বাদ করো না, ঠাকুর যে আমি ঘুমাচ্ছেন, ওনার ঘুম ভাঙিয়ে যাবে। হ্যাঁ, লাটু দাদা, তোমাকে যে মশাগুলো কামড়াচ্ছে, মশাগুলোকে তাড়াচ্ছ না কেন? বুঝতে পারছো না কামড়াচ্ছে? পেরেছি লোরেন ভাই, মশা মারতে গেলে শব্দ তো আমার ঠাকুরজির ঘুম ভাঙিয়ে যেত। মশা মারতে গেলে ওইটুকু শব্দে পাছে ঠাকুরের ঘুম ভেঙে যায়, তাই তুমি নিঃশব্দে মশার কামড় খেয়ে যাচ্ছ লাটু দাদা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। নরেন, এখানে এভাবে পায়চারি করতে করতে কি ভাবছো? লাটু দাদা। লাটু দাদা? লাটু দাদাকে দেখে আজ গর্বে আমার বুকটা ভরে উঠেছে শরৎ। লাটু দাদাকে দেখে, মানে লাটু দাদার সেবা দেখে আমারও খুব অবাক লাগে নরেন। রাতে ঠাকুরের বাজি ইত্যাদি করানো, তোমাকে বলতে একটু দ্বিধা নেই নরেন, ডাবরটা নিয়ে ভাবি আমি এখনই রাতে গিয়ে ফেলে দিয়ে আসি, কিন্তু তারপর ভাবি না থাক, কাল ভোরে ফেলে দিয়ে আসবো। কিন্তু লাটু দাদা হঠাৎ কোথা থেকে ছুটে এসে ডাবরটা নিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসে। এটা শুধু আমার একার নয়, সবারই এক অভিজ্ঞতা নরেন। জানি, তবে আমি তা দেখে অবাক হই না শরৎ। তবে আজ কি দেখলাম জানো? আজ দেখলাম ঠাকুরকে যাতে মশা না কামড়ায়, তাই লাটু দাদা পাখা দিয়ে ঠাকুরকে বাতাস করছে। ওর নিজের গায়ে এক ঝাঁক মশা বসেছে, কিছু কিছু কামড়াচ্ছে, কিন্তু লাটু দাদা কোনো ভ্রুক্ষেপ নেই, নিঃশব্দে এক মনে ঠাকুরকে বাতাস করে চলেছে। কেন জানো? পাছে নিজের গায়ের মশাগুলোকে মারতে গেলে ঠাকুরের ঘুমটা ভেঙে যায়। এটাকে তুমি কি বলবে শরৎ? সেবা? আমার তা মনে হয় না। এটা শুধুমাত্র সেবা নয় শরৎ, তার চাইতে অনেক বড় কিছু। এটাকে কি বলা যায় শরৎ? আত্মনিবেদন। আত্মনিবেদন? ইয়েস, রাইট, আত্মনিবেদন। নিজের সমস্ত চেতনাকে লুপ্ত করে দিয়ে ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করা। আজ লাটু দাদাকে দেখে আমি এই আত্মনিবেদনের সঠিক মর্ম বুঝলাম শরৎ। বুঝলাম সেটা কিরকম হয় শরৎ। ঠাকুরকে কোনো সেবা নয়, আমরা ঠাকুরকে আত্মনিবেদন করব, লাটু দাদার মতো নিঃস্বার্থ আত্মনিবেদন। আর সেটাই হবে আমাদের প্রকৃত গুরু সেবা।